নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মাল্য দেব। আজকে আসুন একটা জিনিসই আলোচনা করি। সেটা হচ্ছে, অনেকেই আমাকে জিজ্ঞেস করে, ডাক্তারবাবু রোবোটিক সার্জারি এখন সবাই করছে, বিভিন্ন হাসপাতালে হচ্ছে, তাহলে এটা সাকসেস রেটটা কীরকম? রোবটে কতগুলো ব্যাপার আছে। রোবট হচ্ছে যে আমাদের কাজগুলো গাইড করে। ইমপ্লান্টেশন আমরা নিজেরাই করি, মানে কম্পোনেন্টস আমরা নিজেরাই বসাই। তো রোবোটিক সার্জারি একটু কুইক সার্জারি, এখানে টাইমটা অনেকটা শর্ট লাগে, তার জন্য নিয়ের এক্সপোজার টাইমটা খুবই কম। আর যেহেতু খুব বেশি কাটাকুটি করতে হয় না, একটু মানে নিট এক্সপোজ করলেই মোটামুটি আমরা কাজগুলো নিয়ে ইমপ্লান্ট বসিয়ে দিতে পারি। আর যেহেতু টাইমটা শর্ট, সেই জন্য মাসেলের রিকভারিটা ইজ ভেরি ফাস্ট। আর পেশেন্টের ফিজিওথেরাপি কমপ্লায়েন্সও খুব আর্লি হয়ে যায়। পেশেন্ট পেনটাও একটু কম ফিল করে, যেহেতু কম ডিসেকশন হয় আর কি। তো সব মিলিয়ে দেখা যায়, সবগুলো ফ্যাক্টর যদি একসাথে ভাবি, তাহলে ইন জেনারেল রোবটের সাকসেস রেট সহজভাবে বলা যেতে পারে মোর দ্যান 99% আরামসে। তো অ্যাপ্রক্সিমেটলি 10 ইয়ার্সের ফেলিয়ার হচ্ছে লেস দ্যান 10% ইন কেস অফ রোবোটিক সার্জারি। আর যত 20 বছর হবে, মেবি সেটা বেড়ে হয়তো 15-16%-এ আসতে পারে। তুমি জেনারেল ওভারঅল পপুলেশনে আমাদের যেখানে এত রিপ্লেসমেন্ট হচ্ছে, সেখানে রোবোটিক সাকসেস রেট 10 ইয়ার যদি সার্ভাইভাল রেট দেখা যায়, উইচ ইজ কোয়াইট হাই। এখন সার্ভাইভাল রেট মোর দ্যান 90% ফর রোবোটিক সার্জারি। সেই জন্য লঞ্জিভিটি ভালো, ডিসেকশনও কম, সেই জন্য রিকভারি টাইমও খুব ফাস্ট, কারণ ফাস্ট সার্জারিটা ভীষণ ফাস্ট হয়ে যায়। অনেকগুলো জিনিস যেটা আমাদের ট্রেডিশনাল সার্জারিতে লাগাতে হয়, সেই জিনিসগুলো এখানে লাগাতে হয় না। সেই জন্য আমাদের রিকভারি টাইমটাও খুব ফাস্ট, এবং পেশেন্টের রিহ্যাবিলিটেশনটা খুব ফাস্ট। পেশেন্ট ফিজিওথেরাপিতেও খুব ভালোভাবে নিতে পারে, খুব আর্লি অন। তো সব মিলিয়ে দেখা যায় যে এই সবগুলো ফ্যাক্টর যদি আমরা সব কিছু ভাবি, তাহলে রোবোটিক ইন জেনারেল সাকসেস রেটটা খুব হাই। আর ট্রেডিশনালও খুব যে খারাপ তাও নয়, ট্রেডিশনাল কাছাকাছি মানে থাকে। রোবটটায় মেবি সাইড হ্যাজ এ এজ ওভার ট্রেডিশনাল সার্জারি। আজকে শর্ট ভিডিও এখানেই শেষ করলাম। আমাদের চ্যানেলে হেল্পলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই নাম্বারগুলোকে ডায়াল করবেন। আমরা আপনাকে 100% সাহায্য দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের গাইড করার চেষ্টা করবো। আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার, থ্যাংক ইউ।